হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো আমি আজকে দেখাবো মোচার ফুলের আলাদা আলাদা রেসিপি। তো এর আগে আমি বানিয়েছি, আজকে আমি বানাবো কিভাবে। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে কিন্তু পুরোটা বুঝতে পারবে না। তো তাই অনুরোধ রইল, সবাই একটু দেখতে থাকো। তো এদিকে আমি মোচাগুলো কেটে নিয়েছি। তো কেটে আমি কিন্তু দুটো সিটি দিয়ে সেদ্ধ করব। আর এদিকে অর্ধেকের থেকে একটু আমি কম নারকেল নিয়েছি। নারকেলগুলো কিন্তু আমি ছুলে নিয়েছি। ছুলে নেওয়ার পর এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, ব্লেন্ড করব এবার। আর এদিকে আমার ব্লেন্ডারের জারে ব্লেন্ড আমি করে নিয়েছি। আর এদিকে আমি আদা, লঙ্কা আর জিরে 1 চামচ করে আমি কিন্তু বেটে রেখেছি। 1 চামচ জিরে নিয়েছি, আর একটু আদা নিয়েছি, আর লঙ্কা নিয়েছি দুটো। তো আমার বাটা হয়ে গিয়েছে। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হোক। আর এদিকে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম কলার মোচাটা, তো এটা আমি একটু মুখে দিয়ে দেখলাম যে তেতো আছে কি না, কারণ তেতো থাকলে সব মশলাগুলো বেকার চলে যায়, ওই জন্য দেখে নিয়েছি। তো ঠিক আছে। আর এখানে দুটো আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, খুব বেশি বড় নিইনি। তো এইভাবে কিন্তু আমি কেটে রেখেছি। কটা কাজু বাদাম আমি কিন্তু আগে ভাজবো। কাজু বাদামটা আমার বেশ লাল লাল করে একটু ভাজা হোক। আর এখানে দিয়েছি 10টা মতো কাজু বাদাম দিয়েছি আমি। যেহেতু আমার কলার ফুলটা একটু বড়, ওই জন্যে এইরকমভাবে আমি কিন্তু আজকে আলাদাভাবে কিন্তু রান্নাটা করছি, কারণ এর আগে আমার ভিডিও দেওয়া আছে, সেখানে আলাদা রকমের ভাবে রান্না করেছি, আর আজকেও তাই আলাদাভাবে। তো তারপর এর মধ্যে দিয়ে দেবো 10 থেকে 15টা কিশমিশ দিয়ে দেবো। কিশমিশগুলো আমার অনলাইনের। তো এই কিশমিশগুলো খুব বেশি ভালো লাগে খেতে, সেই জন্য। তো কাজু বাদামগুলো কিন্তু আমি তুলে নিয়েছি, আর আমার কিশমিশগুলো একটু ভাজা ভাজা হোক। আর ওই তেলে দিয়ে দেবো আমি তেজপাতা একটা, আর মশলাটা দিয়ে কষাতে থাকবো। তো আমার কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। কিশমিশগুলো